আপনার গরু আছে কয়টা এখন? আমাদের টোটাল গরু হচ্ছে 22টার মতো। আচ্ছা। এই গরুর পরিমাণ হচ্ছে 70 থেকে 80টা, যেটা আমরা প্রতি বছরে কমাই দিই। আচ্ছা। আমরা 3টা শেড আমাদের টোটাল, এই 3টা শেডের মধ্যে গরু থাকে। 3টা শেড ফুল হওয়ার পরে এখানে যে বাড়তি গরুগুলো থাকে আমরা বিক্রি করে দিই। আপনি জাস্ট আমাকে একটা ধারণা দিতে পারেন, মানে আপনি তো এই 1,10,000 টাকা দিয়ে শুরু করেছিলেন, তাও ঋণের টাকা। জি। আপনার এই এখন প্রাণীজ অ্যাসেট এটা কত টাকা হতে পারে? অর্ধ কোটি। অর্ধ কোটি চলমান অবস্থায় আছে। জি। কত বছর এটা? এই 9 বছর। দুজন মানুষের পরিশ্রম। হ্যাঁ, আমি আর আমার আব্বা দুজন। আপনাকে যদি এখন একটা বিশেষ অফিসার ধরেন, আপনাকে বললাম যে ভাই আপনাকে একটা ফার্স্ট ক্লাস গেজেট অফিসারের সুযোগ আছে, আপনি করবেন কি করবেন না? অবশ্যই না, কেন করবেন না? কারণ আমি তার থেকে অনেক বেশি ইনকাম করি। অনেক। এবং সৎ পথে, হালাল ওয়েতে। হ্যাঁ, অবশ্যই। কি নাই এখানে, তাই না? জি। এবং এটার জন্য অনেক কথা শুনতে হয়েছে, মানুষের কথা। কন্টেন্ট থেকে তো ভালো আয় হওয়ার কথা, আপনার কন্টেন্টে প্রচুর ভিউজ। কন্টেন্ট থেকে আমাদের আয়ের তুলনায় আমাদের মার্কেটিংটা বেশি, ওইখান থেকে আমাদের আয় বেশি, রাইট, সো ওখানে সেলটা বাড়ছে প্রচুর পরিমাণে। আমি আপনাকে একটা উদাহরণ দিই, যে ঘি পারি হচ্ছে আমি 15 কেজি বানাইতে, আমার কাছে ঘির অর্ডার আসে ধরেন 15,000 20,000 কেজির। এটা যে কোনো মানুষের মাথায় ধরবে না যে এটা কেমনে সম্ভব। আমি যখন ঘির ভিডিও আপলোড করার পরে সর্বোচ্চ 2-3 মিনিট আমি মেসেঞ্জারে থাকি, চেক করি যে কেউ অর্ডার দেয় কিনা। 2-3 মিনিট থাকার পর আমার বের হয়ে যেতে হয় চাপের কারণে। শুধু রিসেন্টলি আমরা 6 মাস যাবত কোয়েল পাখির বাচ্চা উৎপাদন শুরু করছি। আমি বাচ্চা উৎপাদন করতে পারি 3,000 বা সর্বোচ্চ 6,000-এর মতো। আমার কাছে অর্ডার আসে 6 লাখের। আমি যে ফোন এখন বন্ধ, আমি যদি এখন অন করে রাখি প্রতি মিনিটে অর্ডার আসবে, কিন্তু আমার পক্ষে দেওয়া পসিবল না। পেশা তো একটা হয়েছে। কৃষিতে যে পরিমাণে লাভ হয়, বাংলাদেশে অন্য কোনো পেশায় অত পরিমাণে লাভ হওয়া অসম্ভব যেটা কৃষিতে হয়, কিন্তু মানুষ এটা বোঝেও না। খামার করতে গেলে অনেকে মনে করে যে খামার করলে লস হয়। খামার করলে লস যদি হইতো, বাংলাদেশে এত আমিষের চাহিদা পূরণ করে কারা? ট্রু। বিদেশ থেকে তো আসে না। এইগুলা পূরণ করতেছে তো দেশীয় মানে উৎপাদন করেই। তাহলে যদি লসই হইতো, তাহলে 18 কোটি মানুষের আমিষের চাহিদা পূরণ করার জন্য একটা ছাগলও কিনতে পারতেন না আপনি। কিন্তু সেটা হচ্ছে কারণ মানুষ লাভ করে বলে এটাই হচ্ছে। চলতেছে। ট্রু। এখন সমস্যাটা কোথায় হয়? যখন আমরা পারি না পারার ক্ষেত্রে সমস্যাটা কোথায়? একজনে মনে করেন যে সে চাকরি করে, হ্যাঁ, পাশাপাশি তার ইচ্ছা হলো এটা খামার করবো, আরেকজন লোককে দিয়ে করায়। এই যখন আরেকটা লোকের দিয়ে সে করায়, আমার নিজের জিনিস তার প্রতি যে ফিলিংস আমার থাকবে, আরেকজন সে ফিলিংস নিয়ে কাজ করবে না, এটা স্বাভাবিক। আলহামদুলিল্লাহ, আমি আর আমার বাপ দুজনে আমাদের খামারে যদি বলেন যে এখন 20 জন কর্মচারী রাখা লাগবে, আমরা এফোর্ড করতে পারবো, সমস্যা নেই। কিন্তু আমি আর আমার আব্বা দুজনে ছাড়া আমাদের গরুর খামারের ভিতরে সিঙ্গেল একজন মানুষ আর ঢোকে না। আমরা এই কাজ করি, এখনো পর্যন্ত আমরাই করি, যেটা আমাদের করার পর কোনো প্রয়োজন নেই। আমরা পায়ের পর পায়ে তুলে ঘরে বসে থাকতে পারি, কোনো সমস্যা নেই। কিন্তু এখনো পর্যন্ত আমি আর আমার আব্বাই করি কাজ। আমরা জানি ওইখানে যদি আমরা কাউকে ঢুকাই, পরে 3 দিনের খাবার বন্ধ করতে হবে আমাদের। যে কারণে আমরা এখনো পর্যন্ত আমাদের নিজেদের কাজগুলো আমরা নিজেরাই করি। এটা আমি এখানে আসছি, হ্যাঁ, আমার বাপের খুব পরিশ্রম হইতেছে আর কি। সরি আঙ্কেল, কিন্তু এটা একটু কষ্ট করতে হবে 2 ঘন্টার জন্য। তো এটা হচ্ছে মূল ব্যাপার আর কি, যে আমাদের কাজের ক্ষেত্রে যার খামার কাজ তারই করতে হবে, সে না থাকলে হবে না। আর পশুর সাথে সম্পর্ক থাকলে তার ডিপ্রেশনও থাকবে না। হ্যাঁ, এটা একটা ভালো কথা বলছেন। এটা হচ্ছে মানে একটা অপ্রিয় সত্য কথা। আপনি যত ডিপ্রেশনেই থাকুক, প্রত্যেকটা মানুষের লাইফে গোপন বিষয় থাকে, সেটা হচ্ছে তার প্রেম ঘটিত বিষয় থাকুক, তার ফ্যামিলির চাপ থাকুক, যত কিছুই থাকুক, যদি মানুষ পশুর সাথে সম্পৃক্ত থাকে, অ্যানিমেলের সাথে সম্পৃক্ত থাকে, তার ডিপ্রেশন থাকবে না। চমৎকার কথা বলছেন, চমৎকার। এটা আমি ফিল করি আর কি। জীবনে আমি অনেক কিছু করে আসছি, কারণ হচ্ছে আমি এখন ধরেন মানুষ আমার চিনে, এই জন্য হচ্ছে আমার এই কথাগুলো মানুষের সামনে উপস্থাপন করতেছি। আমি যদি আমার মানুষ নাও চিনতো, তারপরও আমি আমার জায়গা থেকে ডিপ্রেশন দূর করছি হচ্ছে এই পশু পাখি পাইলে। কারণ আমি যদি নিজে ভালো থাকতেই না পারি, তার আমার টাকা পয়সাতে কি হবে? ট্রু। এই জন্য আমি এইগুলোই করি। আমি চাইলে তো অন্য কোনো ব্যবসার মধ্যে ঢুকে যেতে পারি না, আমার ততটুকু এফোর্ট করা সম্ভব এখন, কিন্তু আমি তো সেটা ঢুকি না, কারণ এটা হচ্ছে একটা কমফোর্ট জোন আমার জন্য। আমাদের এখানে কোয়েল পাখি আছে, হাঁস আছে, মুরগি আছে, তারপর গরু আছে, ছাগল আছে। তবে প্রত্যেকটা জিনিস আমি আপনাকে বলি, আমরা অল্প অল্প করে শুরু করছি। কোনো একটা জিনিস আমরা এরকম করে শুরু করি না যে অনেক একবারে কিনে নিয়ে আসছি, না, ছোট ছোট করে আমরা শুরু করছি, বোঝার চেষ্টা করছি যে এটাতে লাভ হবে কিনা। যদি লাভ হয় সেক্ষেত্রে আমরা রাখছি, যদি লাভ না হয় সেটা আমরা বাদ দিছি, এটা রাখা যাবে না। যেমন ছাগলে আমাদের প্রচুর পরিমাণে লাভ হইতো, কিন্তু ছাগল পালাটা একটু ঝামেলার কাজ আমাদের জন্য, যেহেতু আমরা মানুষ দুজন ছিলাম। এখন বাইরের কাজ করার লোক আছে, কিন্তু তখন ছিল না, এই জন্য ছাগলটা আমরা আসতে বাদ দিয়ে দিছি। কি পরিমাণ জায়গার উপর আপনারা এটা করতেছেন? আমাদের বাড়িটা হচ্ছে আপনার 65%। 2 বিঘার কিছুটা বেশি না? 2 বিঘা। আমাদের এখানে বিঘা হচ্ছে 52-তে। 52 শতকে বিঘা? জি। ওকে, তার মানে তো 1.5 বিঘা। সব বিঘা বলি আর কি। আচ্ছা, 1 বিঘা 5 কাঠা। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের হিসাব আর কি। এই বাড়ির মধ্যে সমস্ত কিছু? বাড়ির পেছন সাইডে হচ্ছে আমাদের খামার, হচ্ছে আপনার এই গরুর খামার। এগুলো কি আলাদা আলাদা করা নাকি সমন্বিত? আলাদা করা, সবগুলো আলাদা আলাদা করা? কিন্তু পুরো বেষ্টনী দেওয়া আটকানো পুরোটাই। আচ্ছা, এই যে পুরো জায়গাটা 65% পুরো জায়গাটাই আটকানো।
ওকে, সো ওইখানে হচ্ছে হলো সুন্দর সুন্দর করে ভাগ ভাগ। পিছন সাইডে হচ্ছে আমাদের খামার, গরুর খামার। এরপর হচ্ছে আমাদের বাড়ি, থাকার যে বাড়িটা সেটা নতুন করে হচ্ছে আর কি এখন একটা। মাশাআল্লাহ। তো এটার সামনে হচ্ছে আমাদের দুই সাইড আর কি। এক সাইডে হচ্ছে আপনার কোয়েল পাখি, এর পাশাপাশি হাঁস, মানে বেইজিং হাঁস যেটা, হ্যাঁ। এবং এর নিচে আছে একটা হচ্ছে পুকুরের পাড়িতে আছে হচ্ছে দেশি হাঁস এবং ক্যাম্বেল হাঁস। ওকে, এটা এক সাইডে। আরেক সাইডে হচ্ছে মানে আপনার যেখানে আমরা বাচ্চা উৎপাদন করি, বাচ্চা ফুটে আর কি, হুম। মেশিনের ঘর, তারপর ব্রুডিং সিস্টেম যেটা আর কি, সেটা এক সাইডে করা। মানে যখন যেটা নিড হয়েছে সেভাবে সেটা বাড়াইছে হ্যাঁ। আপনি। আলহামদুলিল্লাহ জায়গা ছিল, জি, জায়গা খুবই গুরুত্বপূর্ণ। মানে জায়গা ছিল। অনেকে আমাদের কাছে অনেকে পরামর্শ করেন, কিন্তু জায়গা থাকাটা একটা ফ্যাক্ট। খুবই ফ্যাক্ট। হ্যাঁ, আমাদের বাড়ির সামনে হচ্ছে পুকুর, পুকুরে আমরা মাছ চাষ করি, পুকুরের উপর দিয়ে হচ্ছে বাকি সব। ওকে, সো আপনার গরু আছে কয়টা এখন? আমাদের টোটাল গরু হচ্ছে 22টার মতো। আচ্ছা। এই গরুর পরিমাণ হচ্ছে 70 থেকে 80টা, যেটা আমরা প্রতি বছরে কমাই দিই। আচ্ছা, আমরা 3টা শেড আমাদের টোটাল, এই 3টা শেডের মধ্যে গরু থাকে। 3টা শেড ফুল হওয়ার পরে এখানে যে বাড়তি গরুগুলো থাকে আমরা বিক্রি করে দিই। আপনি জাস্ট আমাকে একটা ধারণা দিতে পারেন, মানে আপনি তো এই 1,10,000 টাকা দিয়ে শুরু করেছিলেন, তাও ঋণের টাকা। জি। আপনার এই এখন প্রাণীজ অ্যাসেট এটা কত টাকা হতে পারে? অর্ধ কোটি। অর্ধ কোটি চলমান অবস্থায় আছে। জি। কত বছর এটা? এই যে 9 বছর। দুজন মানুষের পরিশ্রম। হ্যাঁ, আমি আর আমার আব্বা দুজনে। আপনার যদি এখন একটা বিসিএস অফিসার, ধরেন আপনাকে বললাম যে ভাই আপনাকে একটা ফার্স্ট ক্লাস গেজেট অফিসারের সুযোগ আছে, আপনি করবেন কি করবেন না? অবশ্যই না। কেন করবেন না? কারণ আমি তার থেকে অনেক বেশি ইনকাম করি। অনেক। এবং সৎ পথে, হালাল ওয়েতে। হ্যাঁ, অবশ্যই। কি নাই এখানে, তাই না? জি। এবং এটার জন্য অনেক কথা শুনতে হয়েছে, মানুষের কথা। গ্রামের চায়ের দোকান থেকে শুরু করে নিয়ে একেবারে গ্রামের টপ লেভেল থেকে, মানে আপার লেভেল থেকে টপ লেভেল পর্যন্ত সবাই কথা বলছে। কন্টেন্ট থেকে তো ভালো আয় হওয়ার কথা, আপনার কন্টেন্টে প্রচুর ভিউজ। কন্টেন্ট থেকে আমাদের আয়ের তুলনায় আমাদের মার্কেটিংটা বেশি, ওইখান থেকে আমাদের আয় বেশি, রাইট, সো ওখানে সেলটা বাড়ছে প্রচুর পরিমাণে। আমি আপনাকে একটা উদাহরণ দিই। জি। আমি যেহেতু নিজে ঘি তৈরি করি, হ্যাঁ, ঘিয়ের বেশ কিছু ভিডিও আমি দেখেছিলাম। আমি নিজে যেহেতু ঘি তৈরি করি, পার্সোনালি আমি জানি যে কোন ঘিটা অরিজিনালি পিওর হয়, আমি সেটাই বানাই। ধরেন আমি ঘি বানাইতে পারি 15 কেজির মতো, আমার একার পক্ষে সম্ভব, এটা 3 ঘন্টার মতো সময় লাগে। অনবরত সেটা নাড়তে হয়। হ্যাঁ, 1 মিনিট সেখানে মানে বিরতিহীন নাড়া লাগে আর কি। তো আমি যেহেতু এটা জানি, তো আমার ঘি বানানো হচ্ছে তো 15 কেজির মতো। ধরেন আমি 30 কেজি ক্রিম অথবা 35 কেজি বা 40 কেজি ক্রিম। ডিম মানে কি শর্টটা, দুধের শর্টটা কি ফ্রিজে রাখতে হয়? না না, তাহলে এটা হচ্ছে আমরা দুধ দিয়ে দিই হচ্ছে দূরে একটা জায়গায়, হ্যাঁ। মাদারীপুরের কাছাকাছি। ওরা ক্রিম বানিয়ে দেয়? ওরা ক্রিম বানায় দেয়। ক্রিম কিভাবে বানায়? একটা মেশিন আছে, ওর মধ্যে দুধ দিলে আর বরফ দিয়ে বোধহয় কিছু না কিছু দেওয়া লাগে না, ওরা হচ্ছে যে দুধের ল্যাকটোজেনটা আলাদা করে ফেলে। ওকে, প্রাচীন আমলে তাহলে কিভাবে করতো? তখন তো ল্যাকটোজেন আলাদা করার মেশিন ছিল। শর্ট তৈরি করে শর্ট থেকে করতো। শর্ট উঠাই ফেলতো, এরপর শর্টে বাটতে হইতো আর কি। হ্যাঁ, বেটার তো পানির সাথে মিশে, এটা আমরাও করি। হ্যাঁ। তো এইরকম ঘি নিতে চাইলে 1 কেজির ঘি দাম পুরো 6,000 টাকা। 6,000 টাকা, রাইট। এটা প্রচুর পরিমাণে কষ্ট। কিন্তু এখন যেহেতু আধুনিক সময়, ওরা নিজেরাই মেশিনে সেপারেট মেশিন আছে, সেপারেট মেশিন আলাদা করে দেয়। এবং আমরা নিজেরাই মেশিন কিনতে পারতাম, কিন্তু এই দুধ বিক্রি করতাম। তো আপনি জানেন এই 6,000 টাকার ঘি নেওয়ার জন্য আছে বাংলাদেশের লোক? আমি জানি ভাই, আমরা কিন্তু এটা সব আমরা সর্বোচ্চ পরিমাণে দামে ঘি বিক্রি করি। তারপর আমি যেটা বলতেছিলাম আপনাদের, যে ঘি পারি হচ্ছে আমি 15 কেজি বানাইতে, আমার কাছে ঘির অর্ডার আসে ধরেন 15,000 20,000 কেজির। এটা যে কোনো মানুষের মাথায় ধরবে না যে এটা কেমনে সম্ভব। আমি যখন ঘির ভিডিও আপলোড করার পরে সর্বোচ্চ 2-3 মিনিট আমি মেসেঞ্জারে থাকি, চেক করি যে কেউ অর্ডার দেয় কিনা। 2-3 মিনিট থাকার পর আমার বের হয়ে যেতে হয়, চাপের কারণে শুধুমাত্র। তো আপনি এটা বড় করতেছেন না কেন? বড় করতেছি না, এটার একটা কারণ আছে। আমি জানি এই প্রশ্ন আপনি আমার করবেন যে আপনি কেন বড় করতেছেন, আপনার যদি এত অপরচুনিটি আছে বিক্রি করার মতো। বড় করতেছি না, আমার কোয়ালিটির উপরে ডিপেন্ড করে জিনিসটা। আমি 15 কেজি বানাইতে পারি, যখন আমি 30 কেজি বানাইতে যাবো তখন আমার আরেকটা লোক দিয়ে বানাইতে হবে। এবং মূল কথা হচ্ছে এই 15 কেজির মার্কেটে একসময় নষ্ট হয়ে যেতে পারে। এই যে আমি নাড়তেছি এটারে, এই যে নাড়ার যে লিমিটেশনটা, আমি যে বুঝি যে কতটুকু নাড়তে হবে, এটা সে বুঝবে না। এখন আমার মার্কেটের দরকার নাই। ওই যে বললাম না, আমার জন্মের 50,000 বছর আগে আল্লাহ তাকদির নির্ধারণ করে দিয়েছেন, তাকদিরে যেটা রিজিক আল্লাহ দিয়েছেন ওটাই হবে। বেশিও হওয়ার উপায় নেই, আর কমও হওয়ার উপায় নেই। আমারটা কেউ নিয়েও যাবে না, আল্লাহ তাআলা অন্য কারোতে আমার দিয়েও দিবেন। সো আমার জন্য যেটা পসিবল সেটা আমি করব। ধরেন আমাদের কাছে কোয়েল পাখি বিক্রি করি আমরা। রিসেন্টলি আমরা 6 মাস যাবত কোয়েল পাখির বাচ্চা উৎপাদন শুরু করছি। আমি বাচ্চা উৎপাদন করতে পারি 3,000 বা সর্বোচ্চ 6,000-এর মতো। আমার কাছে অর্ডার আসে 6 লাখের। আমি যে ফোন এখন বন্ধ, আমি যদি এখন অন করে রাখি, প্রতি মিনিটে অর্ডার আসবে। কিন্তু আমার পক্ষে দেওয়া পসিবল না। আমি যতটুকু পর্যন্ত উৎপাদন করতে পারবো, আমার কাছে লিমিট ওই পর্যন্তই। আপনি অর্ডার দিলে 2 মাস 3 মাস পরে পাবেন, মিলে না, সমস্যা নেই। এটাই। এবং দুধ সেম, যতটুকু আমি পারি ততটুকু আমি করবো, এর বেশি না। বেইজিং হাঁস আমরা পালন করতেছি এখন। এই বেইজিং হাঁসের ডিম পাড়া শুরু করছে আর কি। এটা আমি নতুন নিয়ে আসছিলাম, কিন্তু যেহেতু আমি একজন ইউটিউবার, এটার একটা সুবিধা আছে, আমাকে কেউ 2 নম্বর জিনিস দেয় না। এটা কিন্তু আমার ক্ষেত্রে সত্য। আমি যত জায়গা থেকে অনলাইন থেকে নিয়েছি, হয় আমাকে প্রোডাক্ট দেয় নাই, অথবা একেবারে সলিড 1 নম্বরটা দিয়েছে। আমি একবার একটা ভ্যাকুয়াম ক্লিনার অর্ডার করেছিলাম। আমার ওই ইনকিউবেটর মেশিনের মধ্যে বাচ্চা যখন ফুটে, তখন ওই বাচ্চার ছোট ছোট লোমগুলো পড়ে থাকে।
আচ্ছা। একটা ভ্যাকুয়াম ক্লিনার অর্ডার করছিলাম যে এটাতে পরিষ্কার করব, অনলাইনে পরিচয় দিয়েছি আমি বিসমিল্লাহ ওনার, তো আমার এটা লাগবে ওই কাজের জন্য। ওরা পরবর্তীতে আমার সাথে যোগাযোগ করেনি। পরে যারা নিছে ওইটা তারা বলে যে ভাই এটা তেমন একটা ভালো না, যে কারণে আপনার সাথে আর যোগাযোগ করেনি, কারণ আপনি তো রিভিউ দিবেন, বাট আমি রিভিউ আজ পর্যন্ত কারো দিই নেই, আমি বলিও নেই। আমরা তো এখানে আসছি শোতে জয়েন করার জন্য, গতকালকে আসছি আমি। তো আমার এই কাজিন আসছে, ওটা নিয়ে আমি হচ্ছে গেছিলাম 2 নম্বরে একটা কাজে। তো ও ওখানে যাওয়ার পরে বলতেছে যে খেলা দেখবি, ও চলো তাই যাই খেলা দেখি। ওই স্টেডিয়ামে ঢুকে আবার কিছুক্ষণ খেলা দেখছি। খেলা দেখে যখন বের হয়েছি, এক লোক এরকম জার্সি 2টা ধরাই দিচ্ছে আমাদের হাতে, যে ভাই নিতেই হবে। উনি হাতে পায়ে ধরে জার্সি 2টা আমাদেরকে দিল, আমি 200 টাকা দিচ্ছি, যে 500 টাকা দিচ্ছি, 200 টাকা না, নিবেই না। পরে ওনার ঠিকানা দিয়ে আসলাম, যাবে আমার খামারে যায়। ওর এটা বিনিময় আমার করতে হবে আর কি, যে কোনো পর্যায়ে ওনার কাছে আমার ঋণই থাকা যাবে না, উনি গরিব মানুষ, ফুটপাতের জার্সি বিক্রি করতেছে। যাই হোক, তো বলতেছিলাম যে বিসিএস এর ব্যাপারে আর কি, যে ইয়া করবেন কিনা। আমি এখানে একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে বৃহৎ আকারে চেষ্টা করা উচিত। কেন করা উচিত? এই যেমন ধরেন আপনার নীতি নৈতিকতা আছে, হ্যাঁ, আপনি কখনো নীতি নৈতিকতাকে কম্প্রোমাইজ করবেন না। অবশ্যই না। সো আপনি যখন নীতি নৈতিকতাকে কম্প্রোমাইজ করবেন না, আপনারা যখন বড় স্টেপ নেবেন, তখন অনেক বড় একটা সোসাইটির একদম নিশ্চিতভাবেই একটা মানে হালাল ফুড এবং নিশ্চিতভাবেই একটা ভালো ফুড খাওয়ার নেওয়ার পসিবিলিটি ক্রিয়েট হয়। জি। হ্যাঁ, এখন আমি বলবো যে আপনি সাকসেস করবেন করবেন না, সেটা তো তকদির আল্লাহ রেখে রাখছে, যা তাই হবে। কিন্তু আপনার চেষ্টা করা উচিত, যেহেতু আল্লাহ সবচেয়ে বড় কথা, সম্মান দেওয়ার মালিক তিনি, সম্মান নিয়ে নেওয়ার মালিকও তিনি। অত ইজ্জুমান্তাসা, অত জিল্লুমান্তাসা। রাইট। সো আপনাকে এই সম্মানটা দিয়েছে, উনি কিন্তু সবাইকে সেটা দেন নাই। অবশ্যই। তো সুতরাং সেই জায়গায়